ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল ইয়াসিন এর 30 নং আয়াতের পর থেকে অর্থাৎ 31 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল ইয়াসিন এর 30 নং আয়াত পর্যন্ত আমি শিখিয়ে দিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ক্লাসটি দেখে আপনারা সূরাতুল ইয়াসিন এর 30 নং আয়াত পর্যন্ত শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কুরআনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, এই লাম জজমলা মিমকে ধরবে। লাম মিম জবর লাম, আলাম। ইয়া জবর ইয়া, র ওয়াও জবর রাও, ইয়া রাও। আলাম ইয়ারাও। কাফ মিম জবর কাম, এই কাফ জজমলা মিমকে ধরবে। কাফ মিম জবর কাম, আলাম ইয়ারাও কাম। হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহ লাক। নুন আলিফ জবর না, আহ লাক না। কফ বা জবর কবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, কবে। লাম জবর লা, হা মিম পেশ হুম, এই হা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। ক্বাবলাহুম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। কফ পেশ কু, র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, তো এই র ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। মিনাল কুরু, নুন জের নি, মিনাল কুরুনি। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তো এই হামজা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। নাকের বাসি থেকে গুন্না করতে হবে। আন, নুন জবর না, হা মিম পেশ হুম, আন্নাহুম। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। হা মিম জের হিম, ইলাইহিম। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই মদকে মধ্যে তবাই বলা হয়। আমরা এই লামকে এক আলিফ টেনে পড়ব। লাম আলিফ জবর লা, ইয়া র জবর ইয়ার, লা ইয়ার। জিম জের জি, আইন ওয়াও পেশ উ, লা ইয়ারজিউ। নুন জবর না, নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। এখানে উ তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনিয়া পড়িতে হয়, এই মদকে মধ্যে আরজি বলা হয়। লা ইয়ারজিউন। প্রিয় দর্শক, আমি সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং, ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কাফ আসছে, তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ওয়া ই, কাফ লাম পেশ কুল, লাম লাম দুই পেশ লুল। ওয়া ই কুল্লুল,
লাম মিম জবর লাম, গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, তো এই লাম মিমের সাথে গুন্নাহ সহিত পড়ব। লাম মিম আলিফ জবর মা, মিমকে এক আলিফ টেনে পড়ব, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। লাম মা ওয়া ই কুল্লু লাম্মা, জিম জবর জা, মিম ইয়া জের মি, জেরের বাম পাশে জিসমুল ইয়া মদের হরফ, তো এই মিম ইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। জামি আইন লাম দুই পেশ উল, জামিউল, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, নুন আলিফ জবর না, লাদাইনা, জামিউল লাদাইনা। মিম হা পেশ মুহ, ضاد زبر ض, মুহ দ, র ওয়াও পেশ রু, মুহদারু, নুন জবর না, নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। রু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। মুহদারুন وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, হামজার উপরে খারা জবর আছে, তো এই হামজাকে এক আলিফ টেনে পড়ব। ওয়া আ ইয়া জবর ইয়া, তা লাম দুই পেশ তুল, ওয়া আয়াতুল, লাম জবর লা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, ওয়া আয়াতুল লাহুমুল, হামজা র জবর আর, ضاد লাম পেশ দুল, আরদুল, মিম ইয়া জবর মাই, তা জবর তা, মাইতা, তা পেশতু, মাইতাতু। উল্টা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলবো। শব্দটি এইভাবে বলতে হবে, দেখুন, আরদুল মাইতাহ ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ। হামজা হা জবর আহ, ইয়া ইয়া জবর ইয়াই, আহ ইয়াই, নুন খারা জবর না, আহ ইয়াই না, হা আলিফ জবর হা, আহ ইয়াই না হা, ওয়াও জবর ওয়া, হামজা খ জবর আখ, ওয়া আখ, র জিম জবর রাজে, জিম কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়া আখ রাজে, নুন আলিফ জবর না, ওয়া আখ রাজে না, মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা, ওয়া আখ রাজনা মিনহা, হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বাং, ইকফা গুন্না তানউইনের পরে ইকফার হরফ ফা আসছে, তো এই বাকে গুন্নার সহিত পড়ব। হাব্বাই, নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। হাব্বাই, ফা জবর ফা, মিম নুন জের মিন, হা পেশ হু, হাব্বাই ফামিনহু, ইয়া হামজা জবর ইয়া, কাফ পেশকু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া কুলুনা, লু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। ফামিনহু ইয়াকুলুন أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات، واو زبر و، جيم زبر جا، وجا، عين لام زبر عل، نون ألف زبر نا، وجعلنا، فيزر في، ها ألف زبر ها، فيها، وجعلنا فيها، জিম নুন জবর জান, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তো এই জিম নুনের সাথে গুন্নার সহিত পড়ব। নুন খারা জবর না, নুনের উপরে খারা জবর, তো এই নুনকে এক আলিফ টেনে পড়ব। জান্না,
তা মিম দুই জের তিম, এই তা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়ব। জান্নাতিম, মিম নুন জের মিন, এই মিম তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। মিন নুন জবর না, খ ইয়া জের খি, লাম ওয়াও দুই জের লিউ, মিন নাখিলিউ। তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, তো এই লাম এই ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। জান্নাতিম মিন নাখিলিউ, ওয়াও জবর ওয়া, হামজা আইন জবর আ, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। ওয়া আ, নুন আলিফ জবর না, ওয়া আ না, বা ওয়াও দুই জের বিউ, ইদগামে বা গুন্না, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই বা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ওয়া আনা বিউ, ওয়াও জবর ওয়া, ফা জিম জবর ফাজ, ওয়া ফাজ, জিম র জবর জার, নুন আলিফ জবর না, ওয়া ফাজ্জার না, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফিহা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, আইন পেশউ, ইয়া ওয়াও পেশউ, মিনাল উয়ু, নুন জের নি, মিনাল উয়ুনি, ইউ এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। শব্দটি এইভাবে পড়ব, দেখুন, মিনাল উয়ুন। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। প্রিয় দর্শক, আমি এখন এই সূরাতুল ইয়াসিন এর 31 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং করে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আমি যেভাবে আপনাদেরকে বানান করে অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم।